এই গাড়িটার আবার কি হলো? কিরে, গাড়ি কেন থামালি? আমি থামাইনি, মনে হয় চাকা পাংচার হয়ে গেছে। কি বলিস? এখন কিভাবে ভার্সিটি যাব? সকালে আমার গাড়ির চাকাও সেম অবস্থা হলো, সেজন্য তোর গাড়িতে উঠলাম। এখন থেকে তোরটাও সেম। উফ, এত বক বক না করে নাম তো গাড়ি থেকে। একটা সিএনজি ডাকতে হবে। শেষমেশ সিএনজি? হেঁটে যাওয়ার থেকে তো সিএনজি করে যাওয়াই ভালো। ওই তো একটা সিএনজি আসতেছে, ওইটাকেই থামাই। হ্যাঁ, তাই কর। ওই মামা, যাবেন? আমার তো কোনো বোন নেই, তাহলে আমি আপনার মামা হলাম কোন দিক দিয়ে? আরে এটা তো কথার কথা বলেছি। তাছাড়া নাম তো জানি না আপনার, সেজন্য মামা বলে ডেকেছি। ভাইয়া বলে ডাকলে তো আপনাদের শরীরে আবার অ্যালার্জির মতো মনে হয়। বাহ, সব বিষয় দেখি খোঁজ খবর ভালোই রাখেন। দেখুন, এমনিতে লেট হয়ে যাচ্ছে, চলুন তো। রুষা, ওস তাড়াতাড়ি। মামা, এসিটা একটু চালিয়ে দিন তো। এটা কি তোর গাড়ি পেয়েছিস যে এসি চালাবে? তুই তো জানিস আমার এসব গাড়িতে ওঠার মোটো ইচ্ছে কখনোই হয়নি, শুধু তুই বলেছিস বলে উঠতে হলো। এসি তো নেই, তবে যখন এটা চালাবো তখন এসির মতো বাতাস পাবেন। তাড়াতাড়ি করে চালান তো। সিএনজি চালাতে থাকে। ইরা আর রুষার কথাগুলো শোনার পরে আকাশের তো ইরার কথাগুলো অনেক ভালো লাগে। কেননা ইরার কথাই কোনো লোভ বা হিংসা এরকম কোনো কিছুই নেই। ভার্সিটির সামনে চলে আসে। ওই, তোর ভাড়া কত রে? খুশি হয়ে যা দেওয়ার দিতে পারেন। ওই, তোর উপরে আমি কেন খুশি হতে যাব? তুই কি সম্পর্কে আমার কেউ কি লাগিস? তা কেন লাগবো? তাছাড়া আপনার যে আত্মীয় হবে সে বেচারার যে কী অবস্থা হবে তা তো আমি দেখতেই পাচ্ছি আপনাকে দেখার পরে। তুই আসলে অনেক কথা বলিস। ওটা তো আমার স্বভাব বলতে পারেন। রুষা, কেউ কারোর সাথে এভাবে কথা বলে? আচ্ছা শুনেন, আমরা এর আগে কখনো সিএনজিতে উঠিনি। আমি মাঝে মাঝে উঠি, ভালো লাগে বলে, কিন্তু ভাড়ার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। সেজন্য যদি আপনার ভাড়াটা বলতেন। আপনার কথাগুলো সত্যি আমার অনেক ভালো লাগে। আচ্ছা, আপনার জন্য 200 টাকা। ইরা টাকা নিতে যাবে তখনই খেয়াল করে ওর পার্স নেই। ও শিট, গাড়িতে পার্স রেখে আসছি। তাহলে থাক, লাগবে না। ওই, লাগবে নাকি? তোর কি আমাদের ফকির বলে মনে হয় নাকি? ওনার কাছে তো নেই, কিন্তু আপনি কেন দিচ্ছেন না? আমাদের দুজনের পার্স এই গাড়িতে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা দিন তো। ইরা, তুই এই ব্যাটার নাম্বার নিবি কেন? তুই চুপ কর, আপনার নাম্বারটা দিন। আমি পরে আপনাকে টাকা পাঠিয়ে দিব যোগাযোগ করে। আমি বাসা থেকে নগদ টাকা আনতে আনতে অনেকটা সময় লেগে যাবে তো। আচ্ছা থাক, লাগবে না। দেখুন, গরিবের দুঃখ আমি বুঝি, সেজন্য অনেকটা সময়ে 200 টাকাও তাদের কাছে অনেক বেশি টাকা। আচ্ছা, এত করে যখন বলছেন তখন নিন নাম্বার। নাম্বার বলতে থাকে। নাম্বার দেখে ইরা অবাক হয়। এরকম নাম্বার তো শুধুমাত্র ভিআইপি লোকদের দেওয়া হয়, তাহলে এই নাম্বার আপনার কাছে কি করে? আমি তো এত কিছু বুঝি না। আচ্ছা, আপনি আসুন, আমি বিকালের ভিতরে টাকা পাঠিয়ে দিব। ইরা একটা কল দেয়, এতে ওর নাম্বার আকাশের কাছে চলে আসে। আকাশ ওখান থেকে একটা নির্জন জায়গায় আসে। তারপর কতগুলো লোক দাঁড়িয়ে আছে সেখানে। স্যার, ভিতরে এসে ফ্রেশ হয়ে নিন। ভিতরে এসে ফ্রেশ হয়ে অফিসে আসে। অনেকে বুঝতে পারছেন না কি হচ্ছে এখন, তবে জানতে পারবেন সামনের দিকে, কেননা গল্প তো মাত্র শুরু হলো। আকাশ, এত লেট কেন হলো? কিছু কাজ ছিল বাবা। আমি তো জানি তোমার কাজটা কি। তা এভাবে আর কতদিন? আমি পেয়ে গেছি তাকে। নাম কি? বাসা কোথায়? আমি তাহলে আজকে বিয়ের প্রস্তাব নিয়ে যাব তার কাছে। অত তাড়া নেই আমার, আগে দেখতে হবে আমার যেরকম মেয়ে পছন্দ ও আজও তেমন কি না। তুই দেশে আসার পর থেকেই কিন্তু এরকম করছিস। না অফিসে ঠিক মতো বসছিস, না অন্য কোনো কিছু করতেছিস তুই। চিন্তা করো না, হয়ে যাবে। তাছাড়া আমার পরিচয় যেন কেউ না জানে বা অন্য কাউকে না জানাও। তুই যে আমার ছেলে সেটাই তো এখনো তেমন কেউ জানে না। তুই তো দেশে থাকতি না, সেই জন্য কেউ জানতেও পারেনি।
শোনো, আমি ওই মেয়েকে যেভাবে পারি আগে ইমপ্রেস করার চেষ্টা করব। তবে আমাকে আগে জানতে হবে ওই মেয়ে কী চায়। তাহলে শুরু করে দে। হুম, দিব। আমি তাহলে চলি। আবার কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে। তোমার ছেলের হবু বউ সে, তাকে বাসায় তো পৌঁছে দিতে হবে। ঠিক আছে, সাবধানে যা তাহলে। আবারও একটা সিএনজি নিয়ে ভার্সিটির সামনে এসে দাঁড়িয়ে থাকে। এইদিকে ভার্সিটির ভেতরে ইরা ওর আরও কিছু বান্ধবীকে নিয়ে আড্ডা দিতে থাকে। ইরা, আমরা যাব কি করে? কেন রে, তোদের গাড়ি কোথায়? রুষা, তোরা তো সব সময় গাড়ি নিয়ে চলাচল করিস। রুষা, বাকিটা তুই বল। সে অনেক কাহিনী, অন্য একটা সময় বলবো। আচ্ছা, তোরা কি থাকবি নাকি চলে যাবি? আমরা থাকবো, তোর কাজ থাকলে চলে যেতে পারিস। ঠিক আছে। বের হয়ে যখন রাস্তায় আসে তখন ইরার খেয়াল হয় ওর কাছে টাকা নেই। ও শিট, টাকা যে নেই আমি তো ভুলেই গেছি। রুনা বা রুবির কাছ থেকে নিয়ে আসি টাকা। এই বলে পিছনে ফিরে হাঁটতে থাকবে তখনই আকাশ ডাক দেয়। এই যে ম্যাডাম, শুনছেন? আচমকা এরকম কথাই ইরা দাঁড়িয়ে আশেপাশে দেখতে থাকে। তখনই দূর থেকে আকাশ ইরার কাছে আসে। আপনি আমাকে ডাকছেন? জি, আপনাকে ডাকছি। আপনি তো হেঁটেই দেখি চলে যাচ্ছেন। নাম না ধরে ডাকলে কাকে ডাকছেন সেটা বুঝবো কি করে? তখন তো নাম বলেননি। নাম না বললে জানবো কি করে? আপনি কি আমাকে চিনেন? আরে সকালে যে ভার্সিটিতে আপনাদের নিয়ে আসলাম। ও সরি, আমি সত্যি আপনাকে চিনতে পারিনি। আসলে আপনার দিকে সেভাবে খেয়ালও করিনি। এটা কোনো ব্যাপার না। আমার মতো একজন সিএনজি ড্রাইভারকে মনে নাই থাকার কথা। আরে এভাবে বলবেন না। তাছাড়া আপনি কি পাওনা টাকার জন্য অপেক্ষা করছিলেন? ছি ছি, এইসব কি বলেন? আমি আপনার উপকার করার জন্য এখানে অপেক্ষা করতেছি। কীরকম উপকার? সকালে তো আমার সিএনজিতে উঠলেন, কিন্তু টাকা না থাকার কারণে ভাড়া দিতে পারেননি। বললাম তো বাসায় পৌঁছে পাঠিয়ে দিব। আমি সেটা বলিনি। তাহলে কি বলার জন্য এসেছো? আমি তো এসেছি আপনাকে নেওয়ার জন্য। আমাকে নেওয়ার জন্য? মানে আমি ঠিক বুঝলাম না। সকালে তো টাকা ছিল না, সেজন্য আমি ভালো মানুষ বলে আপনার কাছ থেকে টাকা না নিয়ে চলে গেছিলাম। পরে আমার মনে পড়লো আপনার কাছে তো টাকা নেই, তাহলে বাসায় ফিরবেন কি করে? সেজন্য পৌঁছে দেওয়ার জন্য এসেছি। সত্যি, তোমাকে যতটা আমি ভালো মনে করেছিলাম তুমি তো এর চেয়েও বেশি ভালো। জি ম্যাডাম, উঠুন। ইরার বলাই ঠিকানায় চলে আসে। এসে দেখে একটা অফিস। এখানে কেন? আমি ভার্সিটি শেষ করে অফিসে আসি। পড়াশোনার পাশাপাশি চাকরি করা ভালো, এতে পরিবারকে সাহায্য করা যায়, সাথে নিজের খরচটাও চালানো যায়। তুমি যেটা ভাবছো ব্যাপারটা আসলে তেমন না। আচ্ছা, ব্যাপার যাই হোক, আমি তাহলে আসি এখন। ভাড়া তো নিয়ে যাও। যদি ভাড়া থাকতো তাহলে আমাকে তো এখানে আসতে হতো না। আচ্ছা, মোবাইলে পাঠিয়ে দিব। এতে চলে আসে। ইরা তো মুচকি হাসতে থাকে। ছেলেটা আসলে দায়িত্বশীল আর অনেক মজার। যাই আমি আমার কাজে। ইরাও অফিসে আসে। এসে ওর কেবিনে বসে। তখন ম্যাম, স্যার আপনাকে ডাকছি। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। ঠিক আছে ম্যাম। মেয়েটি যাওয়ার পরে ইরা ওর বাবার রুমে যায়। আমাকে ডেকেছো? হ্যাঁ, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আসলে তুই ভার্সিটিতে গেলে কি করে? কি করে আবার? সিএনজি করে। কি বলিস সেইগুলো? সে বিষয়ে পরে বলবো। এখন তুমি এটা বলো, আম্মু খাবার কি পাঠিয়েছে? সেজন্য তো তোকে ডেকে পাঠিয়েছি। ঠিক আছে, তাহলে খাওয়া শুরু করি। হ্যাঁ, চল তাহলে। খেতে খেতে বাবা মেয়ে অনেক বিষয়ে কথা বলতে থাকে। কথা মাঝে আচ্ছা আব্বু, একটা কথা বলো তো। কি কথা বল? আমি যদি কখনো গরিব ঘরের সন্তানকে বিয়ে করি তাহলে তোমার কোনো অসুবিধা আছে কি? কি সব উল্টাপাল্টা বলছিস? বলার কারণ আছে, সেজন্য আমি বলতেছি। আচ্ছা, তোর কি আবার সিএনজি চালায়? ওই ছেলেকে পছন্দ হয় নাকি? তুমি কি করে বুঝলে? আসার পর থেকে তো সেই নিয়েই কথা বলছিস। আরে পছন্দ বলতে ওই পছন্দ না। কিন্তু ওরা তো তেমন ভালো হয় না, নেশা করে ওরা।
কি বলো? ওই ছেলেকে তো তেমন মনে হয়নি। কয়েকটা ঘটনার পরিচয়ে তো কাউকে চেনা যায় না। দূর, আগে দেখি ছেলেটা কেমন, তারপর না হয় বন্ধুত্ব করবো ওর সাথে। তুই কেন বন্ধুত্ব করতে যাবি একজন ড্রাইভারের সাথে? দেখ, তুমি বুঝবে না, খাও তো এখন। খাওয়া শেষ করে নেয়, তারপর ওনারা কাজ শুরু করে দেয়। বিকালে ইরা ঠিকই টাকা পাঠিয়ে দেয়। টাকা পাঠানোর পরে বাবা দেখো টাকা পাঠিয়ে দিয়েছে। তো এখন আমি কি করব বল? এই নাম্বারে পুরো ডিটেলস তুমি আমাকে বের করে দিবে। আমি কেন দেব? তুই পছন্দ করেছিস, তুই বের কর। ঠিক আছে, আমি নিচে যাচ্ছি, ওখান থেকেই বের করে নিব। তারপর একদিন দেখবে তোমার সামনে দিয়ে ওই মেয়েকে সাথে নিয়ে ঘুরবো আমি। সে এখনো অনেক দেরি। বাহ, নিচে এসে সার্ভার রুম থেকে ইরার নাম্বারের পুরো ডিটেলস বের করে নেয়। আমার হবু বউ তো দেখি অনেক ধনী, কিন্তু আমার মতো একটা গরিব ঘরের ছেলে কি ভালোবাসবে? তবে পটাতে তো পারি, দেখি কতটুকু পটে। ওইদিকে ইরা কাজ শেষ করে পাশে চলে আসে। তখন তুই আর তোর বাবা সারাক্ষণ যে অফিসে থাকিস, বাসায় যে আমি একা একা, তার কি কোনো খেয়াল আছে? বাবার পক্ষে তো একা সম্ভব হবে না। তাছাড়া আমাকেও তো এই বিজনেস একটা সময় দেখে রাখতে হবে, সেজন্য আগে থেকেই শিখে রাখতেছি। একদম ঠিক কাজ করেছিস। যখন মেয়ের বিয়ে হয়ে যাবে তখন তুমি কি করবে? জামাই বাড়ি থেকে অফিস করব। তুই আর তোর বাবা যা খুশি কর। আরে তুমি রেগে গেলে নাকি? আমার রাগের কোনো মূল্য কি তোমার কাছে আছে? আরে তুমি না আমার একমাত্র বউ। এই বুড়ো বয়সে ভীমরতি ধরতে হবে না। যাও ফ্রেশ হয়ে এসো। ওরা বাবা মেয়ে চলে যায়। ইরার মা ও নাস্তা রেডি করে রাখে। রাতে ইরা ঘুমানোর সময় হঠাৎ খেয়াল করে ওর মোবাইলে একটা মেসেজ এসেছে। এত রাতে আবার কে মেসেজ দিল? মেসেজে রিপ্লাই করতে থাকে। একটু পরে আকাশ ওর পরিচয় বলে। তা শোনার পরে আপনি হঠাৎ মেসেজ করছেন? আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। ধন্যবাদ কেন? ওই যে টাকাগুলো ফেরত দিয়ে দিলেন। ওটা তো আপনার প্রাপ্য। এই প্রথম আমি কাউকে টাকা পরিশোধ করতে দেখেছি। এর আগে অনেক লোক আমি উঠিয়েছি, কিন্তু এভাবে কেউ আজ পর্যন্ত টাকা ফেরত দেয়নি। আমি অন্য সবার মতো না যে কারোর হাজার বা লক্ষ টাকা মেরে খাবো। তা এখন বলুন কি জন্য মেসেজ করেছেন? ওই যে ধন্যবাদ দেওয়ার জন্যই তো মেসেজ করেছি। ঠিক আছে, ঘুমান এখন। কোনো কিছু আর না বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন আবারও ইরা গাড়ি নিয়ে বের হয়। তখন বাড়ি কিছুটা সামনে ইরা আকাশকে দেখতে পেয়ে গাড়িটা থামায়। কি ব্যাপার, আপনি এখানে কেন? চাকা পাংচার হয়ে গেছে। কিন্তু এখন কি করবেন? আশেপাশে তো পাংচার ঠিক করার লোকও নেই। আমার গাড়িতে এসে বসুন। আমি কেন আপনার গাড়িতে বসবো? গাড়ির চাকা নিয়ে আমার গাড়িতে বসুন, আমি আপনাকে পাঞ্চারের দোকানে নামিয়ে দিব। সেখানে ঠিক করে আবার কোনো একটা সিএনজি বা অটো ধরে চলে এসে ঠিক করে নেবেন। আপনার এত বড় গাড়িতে আমার মতো একজন সিএনজি ড্রাইভার বসলে গাড়িটা আবার নষ্ট হয়ে যাবে না তো? এত কথা বলেন কেন? উঠতে বলেছি, উঠে বসুন। গাড়িতে উঠে বসে। তখন ইরাও কিছু প্রশ্ন করতে থাকে, সেগুলোরও উত্তর দিতে থাকে। আবার আকাশও পাল্টা প্রশ্ন করে, সেগুলোরও উত্তর দিতে থাকে ইরা। কিছুক্ষণ পরে ওকে নামিয়ে দেয়। এই নিন 200 টাকা। টাকা কেন? এত সকাল সকাল তো আর ভাড়াও পাননি। পাংচার সারানো, আবার ভাড়া দিয়ে সিএনজির কাছে যাওয়া, এর জন্য মোটামুটি খরচ তো হবেই। এটা অবশ্যই ঠিক বলেছেন, তবে চিন্তা করবেন না, আমি আপনার টাকাগুলো আজকেই পাঠিয়ে দিব। তা পাঠাতে হবে না। আমার বাবা মা শিখিয়েছে কারো ঋণ রাখা মোটেও ভালো না। বাহ, আপনার বাবা মা তো দেখি অনেক ভালো, আপনার মতোই। জি, ওনারা অনেক ভালো। আচ্ছা, আপনি যান তাহলে। ঠিক আছে, ভালো থাকবেন। আকাশ নেমে যাওয়ার পরেই ইরা চলে যায়। ঠিক তখনই সিকিউরিটিগুলো কাছে আসে। স্যার, এভাবে কি দরকার কষ্ট করার? কী জন্য এরকম করছি তা এখনও তোমরা বুঝতে পারোনি, তবে কখন যে বুঝবে তোমরা সেটা আমি জানি। আচ্ছা, তোমরা তোমাদের কাজে যাও। আমি না বলেছি আমাকে ফলো না করার জন্য? আপনার নিরাপত্তার জন্য তো আপনার কাছাকাছি আমাদের থাকতে হচ্ছে। এখানে আমাকে কেউ চিনে না, সেজন্য নিরাপত্তা দিতে হবে না। যদি তোমরা আমার আশেপাশে থাকো তাহলে তো সবাই উল্টো সন্দেহ করতে থাকবে। তাহলে কি চলে যাব?
যাও। ভার্সিটিতে এসে দেখে ওর বান্ধবীগুলো কথা বলছে। তখন কি নিয়ে কথা হচ্ছে? ভাবছি কোথাও থেকে ঘুরে আসবো। এটা তো ভালো হবে। কিন্তু কোথায় যাওয়া যায় বলতো? দূরে কোথাও যাবি নাকি ধারের কাছে? ধারের কাছে যাব, তবে সিএনজিতে যাব। এটা আবার কেমন কথা? কেমন কথা মানে? সেটাই তো, এত কিছু থাকতে সিনজি কেন? দেখ, সিএনজি হলে আমি যাব না। তোরা গেলে নাই, আমার যে যাবে তাকে নিয়ে যাব। রুবি, রুনা, তোর কি কেউ যাবি? না রে। আমি উঠেছি, তোরা গল্প কর। ওরা দুজনে উঠে চলে যায়। ইরা রুষার সাথে বাকিটা আলোচনা করতে থাকে। এইদিকে আকাশ, তোকে একটু দেশের বাইরে যেতে হবে। কেন আব্বু? ওখানে আমাদের যে কোম্পানি আছে সেখানে কিছু সমস্যা হয়েছে, সেই জন্য তোকে যেতে হবে। ঠিক আছে, গেলাম তাহলে। পরের দিন ইরা আকাশকে কল দেয়, কিন্তু চিনতে পারছে না সেজন্য। কে বলছেন? আমাকে চিনতে পারছেন না? কই না তো। আমি ইরা চৌধুরী, যাকে সিএনজিতে। চিনতে পেরেছি। জি বলুন, হঠাৎ কল দেওয়ার কারণ? কালকে আমি আর আমার বান্ধবী ঘুরতে যাব। আপনারা ঘুরতে যাবেন, সে কথা আমাকে কেন বলছেন? তোমার সিএনজি নিয়ে চলে আসিও। আপনাদের নিজের গাড়ি থাকতে আমার সামনে একটা সিএনজিতে করে যাবেন? তোমার কোনো সমস্যা হবে কি এতে? না, কোনো সমস্যা হবে না। তাহলে চলে আসবে সময় করে। জি, চলে আসবো। কিছুক্ষণ পরে আকাশের বাবা এসে ওকে কাল দেশের বাইরে যাওয়ার জন্য বলে। তখন কাল আমি ইরাকে নিয়ে ঘুরতে যাব, সেজন্য কাল যেতে পারবো না, তবে রাতের বেলায় বের হব। ঠিক আছে, আমি রাত 11টায় টিকিট কেটে রাখতেছি। ঠিক আছে আব্বু। পরের দিন সকালে গ্যাস নিয়ে ইরার বলার ঠিকানায় চলে আসে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ইরাও আসে। বাহ, এত তাড়াতাড়ি চলে এলে। আমি সময়কে অনেক গুরুত্ব দেই। গুরুত্ব দেওয়া অনেক ভালো। এখন চলো, নদীর ধারে যাব আমরা। ওখানে কেন যাবেন? কেন যাব? না যাব? তোকে জানতে হবে না, বুঝলি? তোকে যেতে বলেছি, তুই যা তো এখান থেকে। রুষা, এত রেগে কথা বলছিস কেন? একটু ভদ্রভাবে কি কথা বলা যায় না? এদের মতো ফকিরের সাথে কিভাবে ভালো ব্যবহার করব তুই বল? তাই বলে এতটা বাজে ব্যবহার? দেখ ইরা, তোর জন্য ওই ছেলেকে মেনে যাচ্ছি। নয়তো তুই জানিস আমি ওদের মতো ছেলের সাথে কখনো কথা বলি না। আচ্ছা তুই চুপ থাক, তুমি ওর কথায় কিছু মনে করো না। আমার মতো গরিব মানুষকে কিছু বললে কি, আবার নাই বললেই কি? ঠিক বলেছিস, শুধু ইরার জন্য আমি তোর সিএনজিতে উঠেছি, নয়তো কখনো তোর সিএনজিতে ওঠার কোনো ইচ্ছে ছিল না আমার। রুষা, একটু চুপ করতো এখন। 1 ঘন্টা পরে ওরা নদীর ধারে আসে। আমি কি চলে যাব নাকি গাড়িতে অপেক্ষা করব? গাড়িতেই অপেক্ষা কর। আরে কি গাড়িতে থাকবে? আমরা আসতে আসতে তো বিকাল হয়ে যাবে। তোর কি হয়েছে? টাকা বাড়িয়ে দিব? টাকা বাড়িয়ে দিতে হবে না, আমি এখানেই থাকবো। আপনারা বরং ঘুরে আসুন। আচ্ছা আকাশ, তুমিও আমাদের সাথে চলো। কি বলিস ইরা তুই? সামান্য একটা সিএনজি ড্রাইভারের সাথে আমি ঘুরবো? আমি ঘুরতে পারলে তোর ঘুরতে সমস্যা কি? দেখ, আমি পারবো না। তাছাড়া আমার কোনো ইচ্ছেও নেই তোদের মতো ফকিরের সাথে ঘুরে বেড়ানোর। তুই না গেলে সিএনজিতে বসে থাক। তুই একা একা যাবি তাহলে? তা কেন হবে? আকাশ তো থাকবে আমার সাথে। তবে একটা কথা, ও যেন আমার পাশে না হাঁটে। তোর পাশে হাঁটবে না? আমার পাশে হাঁটলে তো তোর সমস্যা নেই, তাতে তোর। না, কোনো সমস্যা নেই। চলো আকাশ, আমরা ঘুরতে থাকি। আকাশ ইরার পাশে হাঁটতে থাকে। ওরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছে, আবার হাসতেছে। মুগ্ধ নয়নে ইরার দিকে তাকিয়ে আছে। দুপুর হয়ে যায়, সেজন্য দুপুরে খাবারও ইরা একই সাথে খায়। তবে ইরা খেয়াল করে আকাশের খাবার ধরন বড়লোকদের মতো, মানে ইরাও এরকম ভালোভাবে খেতে পারছে না যতটা ভালোভাবে আকাশ খেয়েই যাচ্ছে। এই নিয়ে আর কথা বলেনি। খাবার শেষে ওরা নদীর ধারে একটা নারকেল গাছের উপর এসে বসে। এখানটায় অনেক ভালো লাগছে।
তুই এরকম নাড়াচাড়া করলে তো আমি পড়ে যাব। কথাটা বলতে না বলতে ইরা পড়ে যায় আর পায়ে একটু ব্যথা পায়। ও মা গো, কি ব্যথা! সরি, আমি বুঝতে পারিনি তুই যে পড়ে যাবি। আমি তো হাঁটতে পারছি না, আমাকে ধর। আমি তোর শরীরে ভর করে একটু হাঁটি। ঠিক আছে, ধরছি। কিন্তু কয়েকটা পা যাওয়ার পরে রুষাও পারছে না, ইরাও হাঁটতে পারছে না। তোকে এখন নিয়ে যাব কি করে? আমাকে কোলে নিয়ে হাঁটতে পারবেন? কি, তুই ড্রাইভারের কোলে উঠবি? তুই তো নিজেই পারছিস না, তাহলে ও ছাড়া আর কোনো উপায়ও নেই। আমাকে কোলে নিতে অসুবিধা হবে না? অসুবিধা হবে না, তবে কিছুক্ষণ হাঁটার পরে আপনাকে নামিয়ে দিয়ে একটু জেরিয়ে নিতে হবে। এতে কোনো অসুবিধা নেই। শেষ পেশ কিনা তুই একটা। থাক, বাদ দে সেসব কথা। কি হলো, নিন আমাকে। ইরাকে কোলে নেয়। এই প্রথম আকাশ কোনো মেয়েকে কোলে নিল, আর ইরাও এই প্রথম কোনো ছেলে কোলে উঠল। হাঁটতে থাকে 5 মিনিট, হাঁটার পরে নামায়। এই অল্পতেই এরকম অবস্থা? একবার নিজের দিকে তাকান, 60 থেকে 62 কেজি ভিতরে আছেন। বরাবর 61 কেজি আমি। তোমার আন্দাজ কিন্তু ভালো। আচ্ছা, যারা জিম করে তারা তো অনায়াসে 80 থেকে 100 কেজি তুলে। তারা মাত্র 5 সেকেন্ডের জন্য ওজন তুলে। তার মানে তুমি বুঝাতে চেয়েছো ভার ধরে রাখাটা বেশি কষ্টকর? এতক্ষণে বুঝতে পেরেছেন? আমার তো ব্যথা এখনো কমছে না। চিন্তা করবেন না, আমি হসপিটাল নিয়ে যাব আপনাকে। সেটা তো লাগবেই। আল্লাহ জানে কতদিন আমাকে বাসায় পড়ে থাকতে হয়। দেখবেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এই বলে আবারও কোলে নেয়। এভাবে কোলে ওঠানো নামানো মিলে প্রায় 10 বার হয়ে যায়। কিন্তু ইরা লক্ষ্য করে এতক্ষণে আকাশ অল্প একটু হাঁপিয়েছে। তবে ইরারও কেন জানি আকাশের কোলে থাকতে ভালোই লাগতে শুরু করে, কেননা আকাশের স্পর্শে ইরা বাজে কোনো ইঙ্গিত একবারও পায়নি। আরও 2 মিনিট, এরপর আর কষ্ট হবে না। আমার তো কোনো কষ্ট হচ্ছে না। আমার কথা বলতেছি। ও, তাই বলো। 2 মিনিট পরে সিএনজি করে ওরা হসপিটালে আসে। ডক্টর দেখায় 3 দিনের রেস্ট নিতে বলে। তারপর ইরাকে ওর বাড়ির সামনে নিয়ে আসে। এখন তাহলে আমি আসি। আসি মানে? ভাড়া এখন দিতে হবে না, আগে সুস্থ হয়ে নিন, পরে না হয় দিবেন। আমাকে আমার রুমে দিয়ে আসবে কে? বাড়িতে তো সিকিউরিটি আছে, তাদের বলুন দিয়ে আসতে। ওই, আমাকে দেখে তোর কি মনে হয় আমি যাত্রার কোলে উঠবো? আরে রাখতে হবে না, নিচ্ছি কোলে। কিন্তু আপনার সিকিউরিটি বা আপনার বাবা মা যদি দেখে ফেলে? তা আমি দেখে নিব। কি আর করার, ইরাকে কোলে নিয়ে রুমে শুয়ে দিতে যাবে, তখনই ভার সামলাতে না পেরে ইরার উপরে পড়ে যায়। এতে ওদের দুজনের ঠোঁট একত্রিত হয়ে যায়। কেউ আসার আগে উঠে যায়। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। আমি জানি তুমি ইচ্ছে করে করনি। আমার মা আসুক, তারপরে যেও। আপনার বান্ধবী কোথায়? ও মাকে নিয়ে আসতেছে। 1 মিনিট না যেতে ইরার মা এসে হাজির, সাথে রুষাও।